আসসালামু আলাইকুম। এখানে আমি খুদের বউয়া রান্না করে যেই দেয়া খুদ দেয়া ওইগুলাই ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। আমি ঘুমানোর আগে এটা ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে সকাল, আমি সকালে এই চাউলটা যেটা দিয়ে জুস করে ওই জুসারের মধ্যে হয়েছে ভিজা ভিজা করে ব্লেন্ড করে নিব। এই যে এখানে ব্লেন্ড করে নিচ্ছি। আর হচ্ছে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা হচ্ছে ফলো করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। শুকনো চাউলের গুঁড়া দিয়ে কীভাবে বানাতে হয় আমি খুব শীঘ্রই সেই রেসিপিটা নিয়ে হাজির হব। এখন দেখেন হচ্ছে আমি এখানে যে এটা ঢেলে নিলাম ব্লেন্ডার থেকে, কথা বলতে বলতে আমার এটা ব্লেন্ড হয়ে গেছে। আমি এটা ঢেলে নিচ্ছি। এখন এখানে যে পরিমাণ পানি লাগবে ওই পানি, স্বাদ অনুযায়ী লবণ, আর হচ্ছে আমি এটা খুদের তো সেজন্য আমি একটু নারকেল মিলাবো, যে নারকেল মিলালে একটু বেশি ভালো লাগে খেতে। এবার হচ্ছে আমি ভালো করে গুলে নিব, ভালো করে গুলে এখন এই যে আমি এই পিঠার এটা গ্যাসের চুলায় দিয়ে দিছি। ওটা গরম হইতে হইতে এই যে দেখাচ্ছি কীরকম ঘনত্ব হয়েছে। এখন এই যে এটা গরম হয়ে গেছে, এটার মধ্যে আমি এখন পিঠাগুলো দিব। দেখেন আমি পিঠাগুলো দিয়ে নিচ্ছি। এখন কিন্তু হিট হাই হিট, একবারে হাই হিটে পিঠাটা দিতে হয়। যখন পিঠা দিব তখন হাই হিটে বেশি তাপ থাকতে হয়। দেখেন দিয়ে নিচ্ছি। এবার ভালো করে আটকে দিতে হবে। আর যাদের ঘেঁষের চুলার সামনে জানালা আছে, মানে ওই পাশটা এই যে এরকম আর কি আমি রেখে দিলাম জাল, আর ওই পাশটা জানালার ওই পাশটা আটকে দিতে হবে, তা না হলে যদি হাওয়া আসে ওই হাওয়ায় নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ দেখেন আমার প্রথম পিঠাই আলহামদুলিল্লাহ কি সুন্দর একদম ফুলকো হয়েছে। একদম প্রথমটা, একটা পিঠাও নষ্ট হবে না ইনশাল্লাহ। সবগুলো পিঠা আমার এরকম হবে ইনশাল্লাহ। আমার সাথে থাকেন, দেখেন যে কি সুন্দর পিঠা হয়েছে প্রথমটাই। ও আর ওইখানে হচ্ছে মাত্র আমি 2 পট চাল করছিলাম, মানে হাফ কেজি চাল ভিজিয়ে রেখেছিলাম। হয়েছে আবার দিচ্ছি। ওই সাইডে জানালা কিন্তু আমি আটকে দিছি, জানালা থাকলে আটকে দিতে হবে, তাছাড়া বাহিরের বাতাস আসলে এই পিঠা হবে না, ফুলকো হবে না, ফুলবে না। বাতাসে যদি মানে হয়ে যায়, জাল কমে যায়। দিছি প্রথমে হাই হিটে, পরে হয়েছে মিডিয়াম হিটে দিয়ে, তারপরে কিছুক্ষণ অল্প কিছুক্ষণ এই যে এখন হাই হিটে আছে, আমি একটু কমাবো, কমায় এই যে কমায় দিব। তারপর দেখেন এই যে আবার হয়ে গেছে আমার পিঠা। মাশাআল্লাহ আমার একটা পিঠাও নষ্ট হবে না। শুকনো চাউলের গুঁড়া দিয়ে কীভাবে করতে হয় একদম সহজে, সেটা নিয়েও আমি সামনে ইনশাল্লাহ করবো, একটা দেখাবো। একদম শুকনো চাউল দেয়া একদম তৎক্ষণাৎ আপনি কীভাবে পিঠা এরকম ফুলকো ফুলকো পিঠা হবে ইনশাল্লাহ। এখন আমি এই যে এখানে আবার হচ্ছে একটু এই সকালের নাস্তা, তো এটা হচ্ছে একটু চিকেন রান্না করব, সেজন্য আমি আগে থেকে একটু আলু ভেজে উঠায় রাখছি। ওই তেলেই আবার হচ্ছে আদা রসুন এগুলো, পেঁয়াজটা ভেজে আদা রসুন ধনিয়া মরিচ এগুলো স্বাদ অনুযায়ী লবণ এগুলো দিয়ে একটু পানি দিয়া যে ভালো করে ভেজে এখন পানি দিয়ে এই পানিটা শুকাবো। যখন তেল উঠে আসবে উপরে তখন আবার ওই যে চিকেন দিয়ে দেবো। তেল উঠে আসছে, এখন চিকেনটাও আবার কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ এই চিকেনের গাত থেকে পানি ছেড়ে শুকাবে ওই পর্যন্ত রান্না করে তারপর হচ্ছে আমি আলুটা দিয়ে দেবো। যে রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে আলু দিয়ে দিছি। এবার একটু নাড়াচাড়া করে আমি যে পরিমাণ পানি রাখবো, এটা তো এমনি হয়ে গেছে চিকেন, যে মানে যতটুকু ঝোল আমি রাখবো জাস্ট অতটুকু পানি দিব। এটা এমনি তো প্রেশার উঠতে 8 মিনিট লাগে, এখন 6-7 মিনিট লাগবে প্রেশার উঠতে। এই যে আমার এখানে হয়ে গেছে চিকেন। মাশাআল্লাহ দেখেন আমার সবগুলো পিঠা একদম ফুলকো ফুলকো হয়েছে। এরকম সারা রাত ভিজায় যদি আপনারা চালটা রেখে দেন, যে কোনো চাল, সেদ্ধ চাল অথবা হচ্ছে আতপ চাল রেখে দিলে ইনশাল্লাহ এরকম ফুলকো ফুলকো পিঠা হবে। আপনি ভিজা ভিজা অবস্থা ব্লেন্ডার করে নেবেন, ইনশাল্লাহ হবে। আল্লাহ হাফেজ।